একদিন পর দেশে আইলা, কাউরে খবর দাও নাই? গত 2-3 মাস আগে নরসদপুরের রাজগড় আসছিল কাতার থেকে। তার বাপ ভাই বাতিজা হকগলি মিলা মাই করে দিয়া তারে ঢাকার থেকে আনছিল। আমি আজ বাড়িতে যাইতেছি, এই খবর তো কেউ জানে না। ও গেলাম ভাই, মানে বাড়ির লোকজনগুলির একটু চমক দিতে চাইছি, এই জন্য খবর বার্তা কিছুই দিয়ে আসিনি। হেলাল ভাই, এইরকম চমক দিতে গিয়া কিন্তু আগের মধ্যে নিজেরই চমক খাইতে হয়। কস কি? হ, আমার ছোট মামা টাউনে থাকে, তার একবার চমক দিতে গিয়া তার খবর না দিয়ে আমার মায়ের নিয়ে তার বাড়িতে গেছে। ও মা, যাইয়া দেখি বিরাট একখান তালা। পাশের বাড়ির লোকজন কইল মামা মামি তার পোলাপান লইয়া ঢাকা শহরে গেছে। তখন তো বেলা ডুবু ডুবু, কি বিপদে না পড়ছিলাম রে ভাই। অহন তো খবর দেওয়া খুবই সহজ, ঘরে ঘরে মোবাইল ফোন হইছে। ওই ফসলের অবস্থা তো খুবই ভালো রে। হইব না, সময় মতো সার পাইতেছে, বীজ পাইতেছে, আর ঠিক মতো কারেন্ট পাওয়াই সেচের পানিও ঠিক মতো পাইতেছে। রাস্তায় অনেক জায়গায় দেখলাম পাট খড়ি। তুমি তো প্রায় 5 বছর দেখে না, গেল 3-4 বছর দইরা পাটের ফলন খুব ভালো হইতেছে, পাটের দামও পাওয়া যায় ভালো। পাটকলগুলো কি আবার চালু হয়েছে? এগুলো না লস দিতেছিল? আমাকে আফজাল মাওলানা স্যার কয় মাথা ব্যথা হইলে তো মাথা কাইটা ফেলন যায় না, ওষুধ খাইতে হয়। লস হইলে যে পাটকল বন্ধ করতে হইব এইটা কিন্তু ঠিক না, লস যাতে না হয় সেই ব্যবস্থা করতে হইব। আফজাল মাওলানা স্যার জ্ঞানী মানুষ, উনি তো সত্যি কথাই কইছে। মাছের খাবার আনছো তো ঠিক মতো? ক বস্তা আনছো? 2 বস্তা? আচ্ছা ঠিক আছে, আজকে সকালে খাবার দিছো না? এখন কিন্তু যাই আবার দেওয়া লাগবো, ঠিক আছে? ঠিকঠাক মতো খাওয়ান দাও। আরে খাওয়ান না বলে তো সমস্যা। আর তোমরা 4জন লোক আছো, তোমরা না দেখলে দেখবো কেনা? আমরা তো আছি, আমরা তো সমস্যা না। কাইফা হাল জামান ভাই? এবারটা কেডা খিজিমিজি এসব কি কয়? আরে হেলাল, কবে এলি? আসি নাই, আসতেছি। আসতেছি মানে? মানে এখনো তো বাড়িতে যাই নাই। ভাবলাম গ্রামে ঢোকার পথেই যখন তোমার দোকান, তোমার সাথে আগে মোলাকাত করেই যাই। ভালোই করছস। তাই হাল তাল এসব কি কইতেছিলি? আরবিতে জিগাইতেছিলাম কাইফা হাল, মানে কেমন আছো। ওহো, এই কথা কবি তো। আজকে ভালো আছে, তোর একটা চা দিই। 1 কাপ কেন, মফিজরও দাও। ঠিক আছে। ইদ্রিসের ডরের কিছু নাই। বছর 3 কয় ও ভালো হয়ে গেছে। ও এখন আর এই কাম করে না? ভাই আমি ভালো হয়ে গেছি ভাই। ভাই আপনি তো ওই লিয়াকত, গনি, সোনা এগুলো চিনেন। আমরা 4 বন্ধু মিলা 4টা পুকুর লিজ নিছি, ব্যাংকের থেকে সহজ সাথে ঋণ নিছি মাছের চাষ করুন। এখন আল্লাহর রহমতে আমার ঘরে খাওয়া পড়ে, কোনো অসুবিধা নেই। আমার আব্বা একবার 5,000 টাকা লোন নিয়েছিল ব্যাংকের থেকে, 1,000 টাকা ঘুষ দিয়া। সেই টাকা দিতে গিয়া পরে কি দুরবস্থা। আরে ভাই দিন তো বদলাই গেছে, আগের মতো আর নাই। শোনেন, ওই ব্যবসা বাণিজ্য, হাঁস মুরগি, তারপরে গরু ছাগল, মাছের চাষ, এর জন্যে সহজ শর্তে ঋণ দেয়। ঋণ পাইতে খুবই সুবিধা, কোনো ঘুষ টুস লাগে না। আর ঘুষ দিতে গেলে খবরই আছে, বুঝছেন? আপনি তো মেলা দিন দেশে আসিলেন না ভাই, সব বদলাই গেছে। কি কয় জামান ভাই? ওর কথা তো আমি কিছুই বুঝতেছি না। ও ঠিকই কইছে, অনেকদিন পরে দেশে আইলি তো সবই বুঝবি জানবি। কথা আছে জামান ভাই? আরে না না না, এতদিন পরে আইলি এক কাপ চা না খেয়েছিস, আজ আর দাম দিস না। 1 কাপ কই, 2 কাপ? আরে একই কথা। ঠিক আছে। ভাই আমাকে পুকুর আইন, ওই যে আপনাকে বাড়ির পেছনে যে তালুকদারের পুকুরটা না, ওইটা কিন্তু আমরা নিছি। আইসেন, আসুন নে। তাজা মাছ খাওয়া বলে। এই রাস্তাঘাটে কোনো পোলাপান দেখি না কেন? পোলাপান গেল কই? নাকি 5 বছরের গ্রামের মানুষকে কোনো পোলাপান হয় নাই? এখন কয়টা বাজে হেলাল ভাই? 10টা বাজে। কেন? অহন স্কুলের সময় না, অগুলো তো স্কুলে গেছে। কস কি? গ্রামের সব পোলাপান স্কুলে?
5 বছর আগে তো ধৈরা বাইন্দা কাউরে স্কুলে পাঠানো যেত না। বাপ মারা কইতো স্কুলে না গিয়া খেতে কামারে কাজ করলে সংসারের উপকার হয়। পোলা গোজাও স্কুলে দিত, মায়ে গো তো দিতই না। হেলাল ভাই, মানুষের পরিবর্তন হইতে এখন আর সময় লাগে না। গেল 4-5 বছরে মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়েছে। পোলা মায়া গো স্কুলে এখন কোনো লেখাপড়ার খরচই লাগে না। বই ফ্রি, বেতন ফ্রি, খাওয়ানো ফ্রি। ছাত্রছাত্রী গো আবার চাইল গমও দেয়। কেন এলাকায় কি কোনো হাজি মোহাম্মদ মহসিন আছে নাকি? হাজি মোহাম্মদ মহসিন লাগবো কেন? আমাকে সরকারিতে এই ব্যবস্থা করছে। একটা কথা শুই না তো আমি একেবারে থ হইয়া গেছি। আমাকে মায়া পোলাপান গো কলেজের লেখাপড়াও নাকি ফ্রি। আমগো গ্রামের এত পোলাবান স্কুলে যায়? কইলাম না, সরকার লেখাপড়ার উপরে ভীষণ নজর দিছে। আমি ডুব দিয়াছি শ্যাওলা দিঘির জলে, গভীরে তার নীল ভ্রমরার বাস। আমি মন বেঁধেছি জলের অতল তলে, বাজি রেখে অনন্ত বিশ্বাস। আমি ডুব দিয়াছি শ্যাওলা দিঘির জলে, গভীরে তার নীল ভ্রমরার বাস। আমি মন বেঁধেছি জলের। শোনো জমি, একটু স্থির হও। টাউনে তো গেছিলা, ভাবছিলা সেখানে বাতাসের টাকা উড়ে, আর তুমি খপ খপ করে ধরবা। এত সোজা না, বুঝছো? টাকা কামাইতে হইলে কাজ করতে হয়, পরিশ্রম করতে হয়। আমি তো আগেই কইছিলাম টাউনে যাইতেছো যাও, কিন্তু সেখানে কিছু করতে হইলে মানে তোমার তো আবার লেখাপড়া নাই, অটো রিক্সা, রিক্সা ভ্যান এইসব চালাতেও জানো না। কিছু শিখে যাও, দরকার হলে সেখানে যা শেখো। এই ধরো যেমন মোটর মেকানিক, ড্রাইভিং, ইলেকট্রিক মেকানিক, এইসব তো কিছুই শিখলা না। ভাবছিলা টাউনে এইসব দরকার হয় না। আর শরম দিন না চাচা যান। তোমার তেমন জমি নাই তো কি হয়েছে? গ্রামের সকল মানুষ কি জমিদার তালুকদার নাকি? আজকাল ঠিক মতো চাষাবাদ করলে অল্প জমি নিয়ে অনেক কিছু করা যায়। জি, ছোটবেলায় দেখছি, খালি ছোটবেলায় কেন, 15-16 বছর আগেও দেখছি 10-15 বিঘা জমির মালিক গো সারা বছরে জমি থেকে খোরাকি হয় না। এখন তো 3-4 বিঘা জমির মালিকও বেশ ভালো আছে। অভাব সামান্য থাকলেও দেশের মানুষ কিন্তু আর না খেয়া থাকে না। জি চাচা যান, আমার তো সর্বসাকুল্যে 1.5 বিঘা জমি। আমি ভাবছি ধান টান না, সবজি চাষ করুম, মৌসুমী বিভিন্ন ধরনের সবজি, নিজে বাজারে গিয়ে বেচুম। এইটা ভালো সিদ্ধান্ত নিছে। কেডা কেডা? হ্যাঁ বাবা, হেলাল তুমি? আমরা তো কিছুই জানলাম না। মা কই, বেলাল সালে ওরা কই? আছে আছে, সবাই আছে। সালেহা আর বেলাল স্কুলে গেছে। জমির ভাই না, কেমন আছো তুমি? এই তো। তুমি কি এখনো ঢাকায় থাকো নাকি? না রে ভাই, এখন থেকে গ্রামেই থাকো। চাচা আমি যাই। যাই মানে? আরব দেশের খুরমা খেজুর খেয়ে তারপর যাইবা? না রে ভাই, পরে এসে খামুনি। তোমার ভাবি রে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ও, তাহলে তো তোমার আবার উপজেলা সদরে যাইতে হবে। না না, উপজেলা যাওয়া দরকার নাই। আমার গ্রামে কমিউনিটি ক্লিনিক আছে না? কমিউনিটি ক্লিনিক আছে নাকি? বন্দনা করে দিছিল। 4-5 বছরে এই এলাকায় কত কি খুঁজে গেছে, খালি এই এলাকায় কেন? এইসব কথা পরে কমুনি, চলো ভিতরে চলো। ও হেলালের মা, এই যে যাও, তোমার হেলাল আইছে।
চাচা আমি যাই, সালাম আলাইকুম। জমির ভাই চলেন আগে চলেন। নেন আমার ডাটা এন্ট্রি শেষ বই, এখন আপনি মিলাইয়া দেখেন সব ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? হ্যালো, কি কইলা? ও 4000 টাকা পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, আমি ক্যাশ তুলে নেব। হয় SMS পাইছি তো, অবশ্য তোমার আগে মৎস্য অফিস থেকে SMS পাঠাইছে। হ্যাঁ, পুকুরে দিয়ে দিছি সব। আরে না না, কোনো সমস্যা নাই, ওই সকালে মৎস্য অফিসার আইব। আচ্ছা ঠিক আছে, এখন রাখি, ক্যাশ তুলে নিয়ে আসি। ওকে, রাখলাম। এটা বিদেশে যাওয়ার জন্য নাম রেজিস্ট্রি করলাম। বিদেশ যাবা? বিদেশ দিয়ে কি কাম করবা? ঘরবাড়ির কাম? না, তাইলে? সেটা জানি না, তোমার কি দরকার? ওরে, বিদেশ যাইতে চাও, ধনকুন্টি রহমান সরকারের কাছে যাও, সেই তোমার পাঠাই দিব। দালাল ধইরা বিদেশ যাওয়ার দিন শেষ। এখন তো সরকারিভাবে মানুষ বিদেশে পাঠাইতেছে খুব সামান্য টাকায়। সরকারিভাবে বিদেশ যাবা? দেখো কত বছর লাগে, কত জায়গায় জায়গায় ধর্ণা ধরে লাগবো, কত কি। কেন? উত্তরপাড়ার রব্বানি ভাই মালয়েশিয়া গেল না? গেছে তো। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তাহলে এখন বোঝো, সরকার এখন সবাইরে সাহায্য করতেছে। আমি আসি। আচ্ছা ঠিক আছে, কথাটা তো ভালোই বললো। হ্যাঁ, সরকারি তো বলছে, নাহলে আমি এত কিছু করি কাম নেই। হেলালের মা, মাছে মাছেটা ছেলে দাও। আরে দেও না, একদিন বাদে এসে। না মা, মাছের মাথাটা আজকে তুমি খাও। আজকা তুমি খাইবা। হ্যাঁ, বিদেশ বিভুয়ে কি খাও না খাও সবই খাই মা, মানে সব পাওয়া যায়, শাক সবজি মাছ মাংস, শুধু একটা জিনিস পাওয়া যায় না, মায়ের হাতের রান্ধন। ভাই, আমিও বিদেশ যাইতে চাই। তুই বিদেশ গিয়ে কি করবি? গার্মেন্টসে কাম করুম, না হইলে অন্য জায়গায়। আদরি বুবুও যাইতেছে। আগে লেখাপড়াটা ঠিক মতো কর। একটা কাজ কর, নার্স হওয়ার জন্য লেখাপড়া কর। নার্স হইতে পারলে ভালো চাকরি পাওয়া যাব। আমি তো কিছু না শিখাই। বাজান, সেখানে কি তোমার মেলা কষ্ট হয়? কাজ করতে হলে তো মা কষ্ট হয়, পরিশ্রম করতে হয়, কিন্তু কষ্ট বলতে যেটা বোঝায় সেটা হয় না। তুমি কি একেবারে চলে আসছো নাকি? একেবারে চলে আসুন কেন? তুমি না ফোনে কইলা যে পাসপোর্ট নিয়ে কি জানি ঝামেলা হয়েছে। মেশিন পাসপোর্ট ছাড়া আগামাটা রেন হইতেছিল না। আপনি আমার জন্য জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা পাঠিয়েছিলেন না, এটা নিয়ে এমবেসিতে গেছি। এমবেসি গিয়ে ফটো তুলছি, তারপর মেশিন পাসপোর্ট পাইছি। এলাহি কাণ্ড আব্বা। এমবেসিতে যাওয়ার পরে নাম থায় সমস্ত কিছু কম্পিউটারে লেখে, কম্পিউটারে ছবি তুলে, তারপর কয়েকদিন বাদে কম্পিউটারে ছাপা পাসপোর্ট দেয়। এটার কয় MRP। আমার নতুন পাসপোর্টটা দেখবেন? দেখাও। এক সেকেন্ড। এই দেখেন, এই দেখেন। ভালোই তো, তবে পাসপোর্টের ছবিতে তোমার আসল চেহারাটা আসে নাই। চোখটা কেমন জানি বসা বসা লাগতেছে। আজকাল তো সরকারি এরকম পাসপোর্টই দিতেছে। আগে যখন মা হাতের লেখা পাসপোর্ট লিয়ে যাইতাম না, আমাকে মুদির এটা দেখে কি করতো জানো? এ সাদা। মানে? এইটা কি? ও, এখন কয় কোয়ায়েস। পুরায়েস? কোরায়েস না, কোয়ায়েস মানে সুন্দর।
এখন তো এমআরপি পাসপোর্ট ছাড়া পৃথিবীর অনেক দেশই ভিসা দেয় না। এখন নাকি হাতে লেখা পাসপোর্টের দিন শেষ, সবাই নাকি মেশিন পাসপোর্ট পাইতেছে। আমার তো দেখে একদম অবাক লাগতেছে। আমি যখন নামার পর আমি নৌকার ঘাট খুঁজতেছি বাড়িতে আসুন দেখে। কারণ 5 বছর আগে যখন গেছিলাম তখন তো স্টেশন পর্যন্ত নৌকা দিয়ে গেছিলাম, অনেক রাস্তাঘাট হয়ে গেছে। আমরা তো খবরে দেখি, আবার তোমার বলে যখন ফোনে কথা হয় তখন আমরা শুনছি, কিন্তু নিজের চোখে না দেখলে এটা কেউ বিশ্বাস করবো না। মেলা উন্নতি হয়েছে দেশে। তুমি আসবা, খবর পাঠালে তো আমি মাইক্রো নিয়ে ঢাকায় তোমার আনতে যেতাম। আরে আর কত গল্প করবা, পোলাডার একটু শান্তি মতো খাইতে দাও না। না মা, অসুবিধা নেই। আমি যেই দেশ থেকে আসছি এই দেশে সূর্য উঠে এই দেশের 3 ঘন্টা পরে, সূর্য ডুবেও 3 ঘন্টা পরে। হাতে তো মেলা সময় আছে, অসুবিধা কি? তাহলে আর তোর লেখাপড়া কেমন চলতেছে? ওর তো লেখাপড়া অনেক খরচ, তাই না আব্বা? না তেমন খরচ না, খালি খাতা আর বই লাগে। সরকার তো কলেজ পর্যন্ত মায়েগা বেতন ফ্রি করিয়া দিছে। হ্যাঁ আমি তাই তো শুনলাম। আর একটা অবাক কাণ্ড, সালেহা যে ম্যাট্রিক পাস করলো সেইটার রেজাল্ট পাইছে ঘরে বইসা মোবাইল ফোনে। কোন কি? আর একটা ঘটনা শুনলে তো তুমি আশ্চর্য হয়ে যাইবা। তুমি যে টাকা পাঠাইতা সৌরভ মামার অ্যাকাউন্টে, সৌরভ আমারে কইল, দুলাভাই আর কতদিন আপনাদের টাকা বয়ে বেড়ামু। আমি তো শুই না থমাইরা গেলাম, কইলাম সৌরভ তোমারে আমি অন্যরকম মানুষ ভাবছিলাম, তোমার ভাইগনা যে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠায় এটা তুমি বোঝা মনে করো। সৌরভ আমারে কইল, কোন কি দুলাভাই, আমি চাই আপনি একটা অ্যাকাউন্ট খুলেন। আমি কইলাম অ্যাকাউন্ট খোলা তো সহজ। সৌরভ কয় সহজই তো, আপনি ভোটার আইডি কার্ড আর 10টা টাকা নিয়ে ব্যাংকে আসেন, আমি অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের সহায়তা করব। কোন কি? মাত্র 10 টাকা? আমি তো বিশ্বাসই করি নাই। ব্যাংকে যা শুনলাম সৌরভের কথাই ঠিক, 10 টাকা দিয়া অ্যাকাউন্ট খুললাম। তুমি যে টাকা পাঠাও আমার অ্যাকাউন্টেতে পাঠাও। তুমি টাকা পাঠাবে ফোন করার আগে ওই কম্পিউটারের কেরামতিতে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়। এটারে কি কয় জানেন? এটারে কয় টেলি, না ইন্টারনেট ব্যাংকিং। ইন্টারনেট ব্যাংকিং বোঝেন তো? বুঝি আমাকে কেরামত তো ইন্টারনেট এসে পড়ছি। সাংঘাতিক ব্যাপার, 5 বছরে দেশের এত উন্নতি। নীল দিঘিতে ফুটেছিল একটি পদ্ম ফুল, তাকে দেখাইছিল আমার মস্ত বড় ভুল রে, মস্ত বড় ভুল। সেই ভুলের মাসুল স্বরূপ আজ দীর্ঘশ্বাস, আজ দীর্ঘশ্বাস। আমি ডুবতে আছি শ্যাওলা দিঘির জলে, গভীরে তার নীল ভোমরার বাস। আমি মন বেঁধেছি জলের তল তলে, বাজি রেখে অনন্ত বিশ্বাস। আমি ডুবতে আছি শ্যাওলা দিঘির জলে, গভীরে তার নীল ভোমরার বাস। আমি মন বেঁধেছি জলের তল তলে, বাজি রেখে অনন্ত বিশ্বাস। জুলাস, গরিবের বাড়ির হাতির পাড়া। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই নেন। এইটা কি ভাই? আরব দেশের খেজুর। বসেন। বয় দোস্ত। দোস্ত, জামান ভাইয়ের কাছে শুনলাম তুই আইসস, ভাবছি আজকে দুপুরের পরে গিয়ে তোর লোকে দেখা করো। এ কই গেলা? আরে আমার দোস্তরে কিছু খাবার টাউন দেও। না ভাবি, আমি কিছু খাবো না, সকালে নাস্তা করে তারপর বাইরেছি। তাইলে এক কাম কর, বলটা দে, মুড়ি খাইতেছিলাম, ল দুই দোস্তে মিললে মুড়ি খাই। আচ্ছা, তোকে এই ভিটা বাড়ি না ছোট গা সাপ প্রায় দখল করে নিছিল? কই থেকে যেন একটা দলিল বাইর করে লইছে, কয় কি আমার দাদাই বলে হ্যার বাপের লিখে দিছে। 4 বছর আগে আব্বা যখন ফোনে আমারে জানাইলো তোরা মামলায় জিতছস, শুই না কি যে খুশি হইলাম। এটা তো প্রায় হারা কেস আছিল, জিতলি কেমনে? বড় উকিল ধরছিলি? কস কি বড় উকিল ধরার সামর্থ্য কি আমার আছে?
ভাগ্যিস সরকার থেকে উকিল দিছিল, আর নাইলে তো বউ পোলা পেলে রাস্তায় গিয়ে নামন লাগতো। সরকার উকিল দিছিল মানে? হ, এখন তো সরকার গরিব দুঃখীর জন্য উকিল দেয়, এটা ফৌজদারি কেসই হোক আর জমি জিরাদের কেসই হোক। কস কি? হ, এখন গরিব মানুষে এই মামলার ব্যাপারে কি কয় শুনবি? কি কয়? গরিব দুঃখীর মামলা ব্যয় বাংলাদেশ সরকার দেয়। আসলে তো অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি তো দেখলাম যে আগে সরকার খালি রিলিফ দিত, এখন বীজ দেয়, সার দেয়, বুড়া মানুষের টাকা দেয়, আবার যারা স্কুলে যায় তাকে খাওয়ান গম দেয়, ফ্রি বই খাতা দেয়, স্কুলের বেতনও বলে ফ্রি, আবার মামলা মোকদ্দমা চালানোর জন্য উকিলও দেয়। দেশ তো সাংঘাতিক আগে গেছে রে জুলহাস। আপনি তো 4-5 বছর দেশে ছিলেন না, এরই মধ্যে দেশ মেলা বদলাই গেছে। আমাদের দেশের বহুত উন্নতি হয়েছে। দেখেন না আমাদের ভাঙ্গা ঘরে কি সুন্দর ইলেকট্রিক বাতির ব্যবস্থা। তাই তো। দেখছুনি কারবার এই দিনের বেলা বাতি জ্বলে জায়গাটায়। রাইগেন না, আমি নিভাইতেছি। কত কেমনটা লাগে বাতি জ্বালায় রাখে দিনের বেলা। বয় বয়, আজকা দুপুরবেলা খাইয়া যাবি, ঠিক আছে? বয়। এই বিল্ডিং এত চিকচিক হইলো কবে রে? এটা সেটা না যেখানে আমরা আড্ডা মারতাম? ওই যে আমাকে বড় গ্রুপের কেউ তাস টাস খেলতো। ঠিক কইছস। এর না ক্লিনিক হওয়ার কথা ছিল, ওই যে গ্রামের বাচ্চা পোলাপান মা বোন চিকিৎসা দেওয়ানোর কথা 8-9 বছর আগে বন্ধ হয়ে গেছিল। এইটাই হে বিল্ডিং। এই বিল্ডিং এর এখন এই অবস্থা। আরে এখন তো আর আমাগো এলাকার ওই পোলা পাইনার মহিলা গো ছোটখাটো চিকিৎসার জন্য উপজেলা সদরে যাওয়া লাগে না, এইখানেই সব চিকিৎসা হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বেটা, এরকম শুদ্ধভাবে সালাম দিলা? স্যার আমি হেলাল, ইয়াকুব আলীর ছেলে স্যার, উত্তর পাড়ার ইয়াকুব আলী। চিনছি চিনছি। তুমি না সৌদি আরব থাকো? জি স্যার। তা আল্লাহ রসুলের দেশে থাকো, নামাজ ঠিক মতো পড়ো তো? স্যার হজ ওমরা করছো? বড় হজ করি নাই স্যার, ওমরা করছি। শুই না অনেক ভালো লাগলো। লেখাপড়াটা তো ঠিক মতো করলা না, বিদেশে গিয়া কাজ করতেছো, শুই না ভালো লাগলো। স্যার এখানে ছিলেন কেন? অসুখ বিসুখ? আমার নাতিটারে দেখাইতে আসছিলাম। আমিও প্রেশারটা দেখা নিলাম। এই ক্লিনিকটা হওয়ায় গ্রামের মানুষের অনেক উপকার হয়েছে। হাসি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আগে এক সময় আমার একটা আচরণে খুব কষ্ট পেয়েছিল তুমি। আব্বা আমি আপনার কথা ঠিক বুঝতে পারতেছি। জলিল পরামানিকের মাইয়া জমিলারে বিয়ে করতে চাইছিলাম। আমি কইলাম জলিল পরামানিক তো বাস্তুহারা মানুষ, চাল চূড়া ঠাই ঠিকানা নাই, এরকম একটা ফ্যামিলির মাইয়া। এসব কথা থাক আব্বা। গত 4.5 বছর তোমার চেহারাটা যখনই মনে পড়ছে তখনই ভাবছি ওনাটার আবদারটা কেন আমি রাখলাম না। আমার তো দরকার ছেলের বউ। জলিল পরামানিকের টাকা পয়সা জমি জমা আছে কি নাই তা দিয়ে আমার কি দরকার। গত কয়েক বছরে দেশে মেলা কিছু বদলাই গেছে, আমাকে মন মানসিকতা বদলাইছে। তখন ভাবছি ওলা বিয়া দিয়া যৌতুক নিমু আর মায়ের বিয়েতে যৌতুক দিমু। এখন তো যৌতুক নেওয়া দেওয়া সবই প্রায় বন্ধ। সবাই বুঝে গেছে যৌতুক দেওয়া আর যৌতুক নেওয়া দুই হচ্ছে সমান অপরাধ। এসব কথা থাক আব্বা। জমিলার এখনো বিয়া হয় নাই। বাজান
তুমি যদি রাজি থাকো তাহলে জমেলার বাপের সাথে কথা কই। জলিল ভাইয়ের অবস্থা বদলাইছে, এখন তার ঠিকানা হয়েছে, কিছু জমি জমা হয়েছে, এজমালি একটা পুকুরের মালিক সে। সেই জন্য কি? না না, তার অবস্থা বদলাইছে এটা কোনো ব্যাপার না। আমি কইলাম না, আমার ছেলের জন্য দরকার একটা ভালো মাইয়া। তুমি আর অমাত করো না বাজান। মরণ দশ হয়েছিল আমার। বউ পোলাপান লইয়া কই যাই, কি খাই, কোন হানে উঠি, কোনো উপায় খুঁজে পাইতেছিলাম না। তখন সরকার আমারে বাড়ি দিল, গাই কিনোর লিগে টেকাও দিল। আপনার পোলা মায়েরা কই? পোলাপানরা তো স্কুলে, আর তোমার চাচি গেছে উত্তর পাড়ায়, ওনে মহিলারা সেলাইয়ের কাম শিখে হেও শিখতেছে। সরকার কি সেলাই শেখানোর কামও করায় নাকি? সরকারি বেশি শিখায়, অন্য অন্যরাও শিখায়। তাই তোমার চাচি যেখানে শিখতেছে এটা সম্পূর্ণ সরকারি ব্যবস্থা বানায়। আরে উত্তর পাড়ার ইয়াকুব ভাইয়ের পোলা। ইয়াকুবের বড় পোলা, শুনছি আরব দেশে থাকে, লাখ লাখ টাকা কামায়। কেমন আছেন কাকা? আছি, ভালো আছি। জমি জেরাত তো সব নদীতে খাইছে, বাইসা থাকার জন্য বাজারে গিয়া ভিক্ষা পর্যন্ত করছি। ভগবানের কৃপায় এখন অনেক ভালো আছি। মাসে মাসে সরকার থেকে ওই বয়স্ক ভাতা পাইতেছি। আর আমার বড় পোলা একটা মুরগির খামার দিছে, টাকাও দিছে সরকার। আর ওই আজিজের মতো আমার একটা বাড়িও দিছে ওই হেই দিকে। চলো না যাই, তোমারে দেখলে বুড়ি খুব খুশি হইব। চলেন কাকা, আজকে আমগুলো সাইডটা খায়া যাও। আজকে না, আরেকদিন বিকালে আসুন। যেদিন চাচি থাকবো সেদিন আসুন। তাইলে কথা দিয়ে যাও, আইবা কিন্তু। আসুন নে। আচ্ছা যাও, চলেন কাকা। কেমন আছো জমেলা? জাগো বাড়ি নাই, জমি জিরাত নাই। যেমন দরগিয়া নদী ভাঙা মানুষ, তেমন মানুষগুলাকে সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্প করছে। প্রত্যেক ফ্যামিলিতে একটা করে বাড়ি দিছে। আয় রোজগারের লাইগা গরু ছাগল হাঁস মুরগির খামার করণের লেগে টেকাও দিছে। জলিল কাকা অবশ্য বাড়ি পাইছে আশ্রয়ন প্রকল্পে। আমাগো এলাকাতেও 3টা আশ্রয়ন প্রকল্প আছে। প্রত্যেক প্রকল্পে 60-70টা ফ্যামিলি থাকে। এ করে সরকার বাড়ি দিছে, জমি দিছে, এই পুকুরও করে দিতেছে। কি সরকার এত কিছু দিচ্ছে? সরকার করবো না তো কেডা করবো? দেশের জনগণের ভালো মন্দ দেখার দায়িত্ব তো সরকারের নাকি? অবশ্যই। আগে তো এরকম দেখিনি কাকা। তুই তো বিদেশে আসিলি, এই 3-4 বছরে না দেশের মেলা উন্নতি হয়েছে। এই আশ্রয়নে যারা থাকে এরা তো এখন টিউবওয়েলের পানি খায়, স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করে। আর 2টা আশ্রয়ন গ্রামে কারেন্টও আছে। আর বাড়িগুলা না যা সুন্দর হয়েছে, বানাইছে তো আমাকে মিলিটারি ভাইয়েরা। কি হইল হেলাল, হারাই গেলি মনে হয়? না, ভাবতেছি দেশের যখন এত উন্নতি, তখন আমি বিদেশ থাকি কেন? আরে না না, তারও দরকার আছে। নানা জায়গায় না গেলে, নানা কিছু না দেখলে নিজেকে অবস্থা ঠিক বোঝা যায় না। আর মানুষের আসল প্রয়োজন হলো কাম, তা দেশেই হোক আর বিদেশেই হোক। শুনলাম সরকার নাকি যারা বিদেশে থাকে হেগোলাগে অনেক কিছু করতে আছে। তা অবশ্য করছে, ভালো কথা। জমিনের লগে দেখা হয়েছে।
জমেলা খাইতে আয় মা। আসি মা। টাকা দেন মোহর ধার্য করিয়া উত্তরপাড়া নিবাসী মোহাম্মদ ইয়াকুব আলীর বড় ছেলে মোহাম্মদ হেলাল মিয়ার সহিত আপনি ছুরিবাড়ি আশ্রয়ণ প্রকল্প নিবাসী জলিল পারমানিকের একমাত্র কন্যা মোসাম্মদ জমেলা খাতুন। কি একটা ঝামেলায় জড়ায় গেলাম ক দেখি, কথা নাই বার্তা নাই, বিয়া করে ফেলাম। এখন নতুন বউ চাই আমি বিদেশ যাই কেমনে ক দেখি। মাত্র তো 2 বছর, দেখবেন দেখতে দেখতে চলে যাব। 2 বছর বউ ছাড়া অসম্ভব। আমি বছর বছর দেশে ছুটিতে আসুম। বছরে বছরে দেশ কত বদলে যাইতেছে না? কেন? দেশের এই পরিবর্তন, উন্নতি, বদল এগুলো আপনার ভালো লাগে না? ভালো লাগে না মানে? আমি তো রীতিমতো টাসকি খাইয়া গেছি। কিন্তু মনে মনে আরেকটা ভয়ও লাগে, আমার বউর মন মানসিকতাও যদি বদলে যায়। আপনার বউ যদি বদলায় যায়, দেখেন সেইটা হবে উন্নত, মানে ভালো বদলায় যাওয়া। এইটা একটা দামি কথা বলছো তুমি। দেশের ভালো মন্দের সাথে দেশের মানুষের ভালো মন্দে থাকার ব্যাপক সম্পর্ক আছে। দেশ যদি ভালো থাকে, ভালো চলে, তাহলে তো আমরা সবাই ভালো থাকুম, আমার বউ ভালো থাকবো, তাই না? সুন্দর। তোমারে দেখিবার মন এলো, প্রাণবন্ধু রে তোমারে দেখিবার মন এলো, এত জ্বালা এত পোড়া, এত জ্বালা এত পোড়া, আর কি বলো প্রাণ তোমারে দেখিবার মনে লয়, প্রাণবন্ধু রে তোমারে দেখিবার মনে লয়। পঙ্খী যদি হইতাম আমি, সাইরা বাড়ি ঘর, উড়িয়া উড়িয়া লইতাম তোমার খবর। পঙ্খী যদি হইতাম আমি, সাইরা বাড়ি ঘর, উড়িয়া উড়িয়া রে লইতাম তোমার খবর। তুমি বিনে জুড়াই না তো, তুমি বিনে জুড়াই না তো আমারে অন্তর। তোমারে দেখিবার মনে লয়, প্রাণবন্ধু রে তোমারে